Change the sentence according to directions. Number 8. How charming a moonlit night is. Assertive করতে বলা হয়েছে এবং সেন্টেন্সটি রয়েছে এক্সক্লেমেটরিতে। আমরা জানি যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে শুরুতেই আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বটা নিতে হবে। তো এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আ মুনলিট নাইট এবং তার সঙ্গে ভার্ব ইজ। এই অংশটুকু আমরা শুরুতে নিলাম। এক্সক্লেমেটরিতে হাউ অথবা হোয়াট থাকলে সেটি উঠে যাবে এবং এক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করব। হাউ এর পরিবর্তে ভেরি ব্যবহার করব। এখানে হাউ উঠে গিয়ে এর পরিবর্তে ভেরি নিলাম এবং এর পরবর্তীতে চার্মিং যা ছিল তাই রাখলাম। সুতরাং অ্যান্সারটি হলো a moonlit night is very charming. B. It presents a very beautiful sight. এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে রয়েছে অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় শুরুতেই হোয়াট এ অথবা হাউ নিতে হবে। তো এখানে ভেরির আগে এ থাকার কারণে আমরা হোয়াট এ নিলাম এবং ভেরির পরের অংশটুকু বিউটিফুল সাইটকে নিলাম এবং সাবজেক্ট এবং ভার্ব শেষে বসলো। তাহলে অ্যান্সারটি হলো হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস এবং নিয়ম অনুযায়ী শেষে এক্সক্লেমেশন মার্ক বসানো হয়েছে। নাম্বার সি. ইট ড্যাজেলস আওয়ার আইস অ্যান্ড সুথেস আওয়ার হার্ট। এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে রয়েছে পজিটিভে। পজিটিভে অ্যান্ড অথবা বোথ অ্যান্ড থাকলে সেক্ষেত্রে নেগেটিভে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। এখানে অ্যান্ড অথবা বোথ অ্যান্ড দুটো অংশকে যুক্ত করে। দুটো অংশ হচ্ছে ড্যাজেস আওয়ার আইস আর পরের অংশ হচ্ছে সুথেস আওয়ার হার্ট। আমরা প্রথম অংশে আগে নট অনলি এবং দ্বিতীয় অংশের আগে বাট অলসো ব্যবহার করব। সুতরাং আমাদের অ্যান্সারটি হবে ইট নট অনলি ড্যাজেস আওয়ার আইস বাট অলসো সুথেস আওয়ার হার্ট। অবশ্যই অ্যান্ড উঠে যাবে। ডি. পিপল অফ অল এজেস এনজয় মুনলিট নাইট। ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখব এই সেন্টেন্সে অক্সিলারি রয়েছে কিনা। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব রয়েছে এনজয়। সেক্ষেত্রে আমাদেরকে ডু ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। যদি ভার্বটি পাস্টে থাকে তাহলে আমরা ডিড নিব, আর যদি প্রেজেন্টে থাকে ডু অথবা ডাজ নিব। ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে ডাজ, আর না হলে ডু নিতে হবে। যেহেতু এনজয় ভার্বটি পাস্টে নেই এবং এর সঙ্গে এস বা ইএসও যুক্ত নেই, তাই আমাদেরকে ডু নিতে হবে। সেন্টেন্সটি পজিটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ করতে হবে নেগেটিভ, তাই ডু এর সঙ্গে এখানে নট যুক্ত করে ডোন্ট করা হয়েছে এবং অবশ্যই ডোন্টকে শুরুতে নিতে হবে যেহেতু এটি কোশ্চেন করতে হবে। তাহলে অ্যান্সারটি হবে ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় মুনলিট নাইট। ই. লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। কমপ্লেক্স করতে বলা হয়েছে। সেন্টেন্সটি রয়েছে সিম্পলে। এখানে একটি ফিনিট ভার্ব মেক রয়েছে এবং একটি নন ফিনিট ভার্ব টু এনজয় রয়েছে। এখানে টু রয়েছে। টু থাকলে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্সে সো দ্যাট ব্যবহার করব। আমাদের প্রথম যে অংশটি লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, এটি যেভাবে রয়েছে আমরা সেভাবেই রেখে দিব। টু এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব এবং এনজয় ভার্বটিকে ফিনিট করব এবং তার একটি সাবজেক্ট নিব। এক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে নিলাম এবং আমাদেরকে এনজয়ের আগে অবশ্যই একটা মডেল ক্যান অথবা কুড নিতে হবে। আগের অংশে মেক ভার্বটি প্রেজেন্ট হওয়ার কারণে আমরা এখানে ক্যান নিব। যদি আগের অংশে ভার্বটি পাস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কুড নিতে হবে। যেহেতু মেক প্রেজেন্টে রয়েছে তাই আমরা এখানে ক্যান ব্যবহার করলাম। তাহলে আমাদের পুরো অ্যান্সারটি দাঁড়ালো লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট so that they can enjoy themselves. Number 8. Everybody likes a moonlit night. প্যাসিভ করতে বলা হয়েছে। এখানে লাইকস ভার্বটির অবজেক্ট হচ্ছে আ মুনলিট নাইট, তাই আমরা এটিকে সাবজেক্ট করব এবং লাইকস V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকার কারণে আমরা অক্সিলারি হিসেবে অ্যামিজার ব্যবহার করব এবং লাইকের পাস্ট পার্টিসিপল লাইকড ব্যবহার করব এবং এরপরে বাই যুক্ত করে এভরিবডিকে বসাবো। তাহলে আমাদের পুরো অ্যান্সারটি দাঁড়াবে আ মুনলিট নাইট ইজ লাইকড বাই এভরিবডি। আমরা চাইলে বাই এভরিবডিকে উজ্জ্বল রাখতে পারি। নাম্বার জি. দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। কম্পাউন্ড করতে বলা হয়েছে। খেয়াল করি এখানে দো রয়েছে। দো বা অলদো থাকলে এটি কমপ্লেক্সকে বোঝায় এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদেরকে শুধু একটি কাজই করতে হবে, দো অলদো তুলে দিতে হবে এবং তার পরিবর্তে বাট বসাতে হবে এবং অবশ্যই বাটটি আমরা দুটি ক্লোজের মাঝখানে বসাবো। তাহলে আমাদের প্রথম ক্লোজটি হচ্ছে দ্য মুন গিভস আস লাইট এবং এর পরবর্তীতে আমরা কনজাংশন বাট বসালাম এবং পরের ক্লোজটি ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন বসানো হলো। নাম্বার 8. ভেরি ফিউ বিউটিজ অফ নেচার আর অ্যাজ চার্মিং অ্যাজ আ মুনলিট নাইট। কম্পারেটিভ করতে বলা হয়েছে।
সেন্টেন্সটি রয়েছে পজিটিভে, কারণ এখানে ভেরি ফিউ রয়েছে। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভের ক্ষেত্রে আমাদেরকে শর্টকাট রুল অনুযায়ী যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দ্যানের পরে এনি আদার ব্যবহার না করে মোস্ট আদার ব্যবহার করতে হবে। তাহলে আমরা কম্পারেটিভ যখন করব, আমরা জানি যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় শেষের নমিনেটিভ পার্সনটা শুরুতে আসে এবং শুরু নমিনেটিভ পার্সনটা শেষে চলে যায়। তো এখানে শেষে যে নমিনেটিভ পার্সন অর্থাৎ অ্যাডজেক্টিভের পরের যে অংশ সেটা হচ্ছে আ মুনলিট নাইট, তাই আমরা এটাকে শুরুতে নিয়ে আসলাম। এর পরবর্তীতে আমাদেরকে ভার্ব নিতে হবে। এখানে ভার্ব রয়েছে আর, অ্যামিজার থাকলে আমাদেরকে অ্যামিজারই ব্যবহার করতে হবে। আ মুনলিট নাইটের সাথে ইজ হয়, তাই আমরা ইজ ব্যবহার করলাম এবং ভার্বের পরেই আমাদেরকে অ্যাডজেক্টিভটি নিতে হবে। যেহেতু কম্পারেটিভ করতে হয়েছে তাই চার্মিং এ কম্পারেটিভ ফর্ম মোর চার্মিং নেওয়া হলো এবং এর পরবর্তীতে দেন বসলো এবং এখানে ভেরি ফিউ থাকার কারণে মোস্ট আদার ব্যবহার করলাম এবং এরপরে হচ্ছে আমরা শুরুর যে নমিনেটিভ পার্সন বিউটিজ অফ নেচার সেটা আমরা এখানে বসালাম এবং স্পষ্টত ভেরি ফিউটা উঠে যাবে। নাম্বার আই, আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি অফ আ মুনলিট নাইট ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি। এই সেন্টেন্সটিকে সিম্পল করতে বলা হয়েছে এবং এটি রয়েছে কমপ্লেক্সে। আনলেস রয়েছে, আনলেস এটা কন্ডিশন বোঝায়, নেগেটিভ কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্সগুলো সবসময় কমপ্লেক্স হয়। আনলেস থাকলে আমরা এটার পরিবর্তে উইদাউট ব্যবহার করব, তাই আমরা এখানে উইদাউট নিয়েছি এবং যেহেতু সিম্পল করতে বলা হয়েছে আমরা একটা ভার্বকে ফিনিট রেখে অন্য ভার্বটিকে আমরা নন ফিনিট করে ফেলবো। ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি এই অংশটাকে আমরা ফিনিট হিসেবে রেখে দিলাম, এটি প্রিন্সিপাল ক্লোজ। এবং সাবঅর্ডিনেট ক্লোজ এর যে ভার্ব এনজয়স সেটাকে আমরা নন ফিনিট করব। নন ফিনিট করার জন্য আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। যেহেতু নন ফিনিট ভার্বের সাবজেক্ট প্রয়োজন নেই তাই ওয়ান বাদ যাবে। তাহলে আমাদের আনসারটি দাঁড়াবে উইদাউট এনজয়িং দ্য বিউটিজ অফ আ মুনলিট নাইট ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি। নাম্বার জে, ইন ফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। নেগেটিভ করতে বলা হয়েছে। নেগেটিভ করার জন্য সাধারণত আমাদের যেটা করতে হয় যে আমরা অক্সিলারি ভার্বের পরে একটা নট ব্যবহার করি এবং মূল যে ওয়ার্ডটি থাকবে সেটার আমরা অপোজিট ওয়ার্ডটি ব্যবহার করব। এখানে প্লিজেন্ট সম্পর্কে বলা হচ্ছে তাই এর অপোজিট ওয়ার্ড আমরা আনপ্লিজেন্ট ব্যবহার করব। তাহলে আমাদের আনসারটি হবে ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট সো আনপ্লিজেন্ট। এখানে আমরা ইজ এর পরে নট নিলাম এবং প্লিজেন্টের অপোজিট ওয়ার্ড আনপ্লিজেন্ট ব্যবহার করলাম এবং ভেরি যেহেতু পজিটিভের ক্ষেত্রে বসে তাই আমরা এটা তুলে দিয়ে নেগেটিভে সো ব্যবহার করলাম। আমরা চাইলে এখানে অ্যাট অলও ব্যবহার করতে পারি।